অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুড়িগ্রাম মহোদয় কর্তৃক একটি তল্লাশি পরোয়ানা ইস্যু হয়, যেখানে মেরিনা লাভলি সেক্রেটারি, সাবেক সেক্রেটারি প্রেস ক্লাব, তাহার নিকট হতে প্রেস ক্লাবের রেজিস্ট্রেশন বই, আয় ব্যয় হিসাব, আলমিরার চাবি সব প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধারের জন্য আমাদেরকে ফৌজদারি কার্যবিধি আইনের 98 ধারা মোতাবেক আদেশ প্রদান করেন। সেই আদেশ অনুযায়ী আমরা এখানে এসেছি এবং এই বাড়ি তল্লাশি আমরা করেছি। তল্লাশি করে আমরা প্রতিবেদন বিজ্ঞপ্তি দাখিল করছি। আমরা যেসব উদ্ধারের জন্য যেসব মালামালের বর্ণনা দিয়েছেন, আমরা তার বাসার অফিস কক্ষ বা কনভেনশন সেন্টার এবং তার বাসস্থলের অতিরিক্ত কক্ষই আমরা তল্লাশি করেছি। তল্লাশি করে আমরা বর্ণিত মালামাল পাইনি, আমরা শূন্য তল্লাশির একটা তালিকা তৈরি করেছি। সিনিয়র সহকারী জজ আদালতে যে নিষেধাজ্ঞা প্রাপ্ত হয়েছেন তারা, সেখানেও তারা পার্টি হয়েছেন, জবাব দিয়েছেন। তারা সম্যক অবহত থাকবার পরও আজকে যে তারা এই যে কার্যক্রমগুলো করছেন, এই হয়রানিমূলক কার্যক্রম পরিচালনা করছেন, এগুলো আসলে প্রকারান্তরেই আদালত অবমাননার শামিল। আমরা এই বিষয়গুলো মাননীয় আদালতকে অবগত করব এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের যে আদেশ, সেটার বিরুদ্ধে তো আমরা ইচ্ছা করলে উচ্চ আদালতে যেতেই পারি, কিন্তু যেহেতু এটা কোর্টের আদেশ, এডিএম মহোদয় যেহেতু আদেশ করেছেন, এটা কোর্ট, এটা তো মানতে আমরা বাধ্য। উনি সার্চ ওয়ারেন্ট দিয়েছেন, উনি সার্চ ওয়ারেন্ট পুলিশ এক্সিকিউট করতে আসছে, আমরা সহযোগিতা করেছি। আমার ক্লায়েন্টকে আমি সহযোগিতা করতে বলেছি, সব সাংবাদিক বলেছি সহযোগিতা করেন তাকে, কারণ এখানে তো সহযোগিতা করতে কোর্টের আদেশ তো আমাদের জন্য চিরধার্য। এবং আমার মনে হয় স্মুথলি তারা এটা করে যেতে পেরেছেন। এবং আমি শুনেছি যে ওসি মহোদয় এটা লিখে দিয়েছেন ওসি সাহেব যে কোনো কিছু পাওয়া গেল না, এবং উনি সাক্ষাৎকারও বলেছেন যে কিছু পাওয়া যায়নি। তাহলে কি হলো? কেন প্রেস ক্লাবের কাগজ একটা বাড়িতে থাকবে কেন? এটা থাকার কথা কি জন্যে? আর প্রেস ক্লাব তো আপনারা যে সার্টেন ঢুকে দখল করে ফেলছেন, সব কাগজ তো ওখানে আছে। আপনাকে বরং বলতে হবে যে কাগজ কোথায় আছে, আপনি ব্যাখ্যা দিবেন এটার, এবং নিশ্চয়ই এই ব্যাখ্যা আমরা একসময় নেব আপনার কাছ থেকে। কাজেই ফ্যাসিস্ট, আগে যদি ফ্যাসিস্টকে সহযোগিতা করে থাকেন, আগে যদি আপনারা কেউ ফ্যাসিস্টের দোষর হয়ে থাকেন, কাজে এখন আপনারা জুলাই যুদ্ধ হওয়ার চেষ্টা করবেন না, এটা আমরা মানব না অন্তপক্ষে। এখন একটা যেহেতু বিজ্ঞ আদালত একটা আদেশ দিয়েছেন, সেইটাকে হয়তো ভাবছেন যে পরাজয় বলবো না, আপনাদের পক্ষে আদেশটা যায় নাই, সেটার ক্ষোভ থেকে হয়তো গ্লানি থেকে আপনার মোছার জন্যে এর চেষ্টা করেছেন। তো এটা আমরা বলি যে এই ক্ষোভ টোপ সব ফেলে দিয়ে আমরা নিজেরা সুস্থ স্বাভাবিক পরিবেশ তৈরি করি।